নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব প্রবাদ প্রবচন ও বাগধারার প্রথম পর্বটি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, আর এই ভিডিও রিকোয়েস্ট করেছে IYS প্রীতম। সে সিবিএসসি বোর্ডে ক্লাস 12 এর ছাত্র। সে রিকোয়েস্ট করেছে যে তাদের সিলেবাস অনুযায়ী যে বাছাই করা বা নির্ধারিত 50টি প্রবাদ প্রবচন ও বাগধারা রয়েছে সেগুলি আলোচনা করতে। যেহেতু 50টি বাগধারা রয়েছে, তাই এগুলি আমরা 10টি করে মোট 5টি পর্বে আলোচনা করব। আজকে প্রথম পর্ব আলোচিত হচ্ছে, তো চলো আলোচনা শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রবাদ প্রবচন ও বাগধারা। এর আগে আমরা প্রবাদ প্রবচন ও বাগধারাগুলি যেভাবে আলোচনা করেছিলাম, আজকের পর্বেও আমরা সেই একইভাবে আলোচনা করব। অর্থাৎ প্রথমেই থাকবে বাগধারা অথবা প্রবাদ প্রবচন, তারপর থাকবে গ্রিন কালারের ব্র্যাকেটের মধ্যে তার প্রকৃত অর্থ, এবং তারপর থাকবে ব্লু কালার দিয়ে লেখা সেই বাগধারাটির বা প্রবাদ প্রবচনটির একটি বাক্যে প্রয়োগ। তো চলো আজকের আমাদের আলোচনা শুরু করি। 1 নম্বরে রয়েছে অকাল কুষ্মাণ্ড। এর প্রকৃত অর্থ হলো অপদার্থ। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি: অকাল কুষ্মাণ্ড পুত্র সংসার চালাতে পারবে না, পিতা একথা জানেন বলে তার দুশ্চিন্তা শেষ নেই। এরপর চলে এসো 2 নম্বরে। এখানে রয়েছে অন্ধের যষ্ঠী। এর প্রকৃত অর্থ হলো অসহায়ের সহায়, বা তোমরা এটিও লিখতে পারো যে একমাত্র অবলম্বন। এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো: একমাত্র ছেলে রামপ্রসাদ তার দুঃখিনী বিধবা মায়ের অন্ধের যষ্ঠী স্বরূপ। এরপর আমরা চলে আসব 3 নম্বরে। এখানে রয়েছে অমাবস্যার চাঁদ, যার প্রকৃত অর্থ হলো যা দেখা যায় না বা দুর্লভ দৃষ্ট, বা তোমরা লিখতে পারো দুর্লভ দর্শন। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি: চাকরি পাওয়ার পর থেকে সুজাতার আর দেখা পাওয়াই যায় না, যেন অমাবস্যার চাঁদ হয়েছে। এরপর আমরা চলে আসব 4 নম্বরে। এখানে রয়েছে অরণ্যে রোদন। এর প্রকৃত অর্থ হলো নিষ্ফল আবেদন। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি: তোমার মতো নিষ্ঠুর লোকের কাছে করুণা ভিক্ষা আর অরণ্যে রোদন দুই সমান। তো চলো এরপর আমরা পরেরগুলো দেখে নিই। লক্ষ্য করো 5 নম্বরে রয়েছে 18 মাসে বছর। এর প্রকৃত অর্থ হলো দীর্ঘ সূত্রতা। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি: যার সবেতেই 18 মাসে বছর হয়, তার উপর দিয়েছ বন্যার্তদের উদ্ধারের গুরু দায়িত্ব। এরপর চলে এসো 6 নম্বরে। এখানে রয়েছে ইচড়ে পাকা। এর প্রকৃত অর্থ হলো অকালে পেকে যাওয়া। এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো: বুড়োর মতো লম্বা চওড়া কথা শুনে বুঝতে পারছো না ছেলেটা ইচড়ে পেকেছে। এরপর আমরা চলে আসবো 7 নম্বরে। এখানে রয়েছে উলু বনে মুক্তা ছড়ানো। এর প্রকৃত অর্থ হলো অপাত্রে দান। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি: যার সামান্য অক্ষর জ্ঞান নেই তাকে বোঝাচ্ছ অর্থনীতির জটিল তত্ত্ব, এ যে উলু বনে মুক্তা ছড়ানো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই বাকিগুলো দেখে নিতে। এরপর দেখো 9 নম্বরে রয়েছে ওজন বুঝে চলা। এর প্রকৃত অর্থ হলো সামর্থ্য অনুসারে চলা। এটিকে বাক্যে আমি এভাবে প্রয়োগ করেছি: অপরকে দেখে দিল দরিয়া হলে চলবে না, নিজের ওজন বুঝে চলতে হবে। এরপর আমরা চলে আসব 8 নম্বরে। এখানে রয়েছে উভয় সংকট, যার প্রকৃত অর্থ হলো দুদিকেই বিপদ। এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো: বড় বাবুর মন রাখতে গেলে ছোট বাবু চটেন, আর ছোট বাবুর পক্ষ নিলে বড় বাবু চাকরি খাওয়ার ভয় দেখান। আমার হয়েছে উভয় সংকট। এরপর চলে এসো 10 নম্বরে। এখানে রয়েছে কেচে গন্ডুস করা, যার প্রকৃত অর্থ হলো নতুন করে শুরু করা। এর বাক্যে প্রয়োগটি দেখো: ক্লাসে পড়াতে গিয়ে ছেলেবেলার বিষয়গুলি আবার কেচে গন্ডুস করতে হচ্ছে, অর্থাৎ পুনরায় নতুন করে শুরু করতে হচ্ছে। তো আজ তবে এ পর্যন্তই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও সিবিএসসি বোর্ডের ক্লাস 12 এর গ্রামারে যে ধ্বনিতত্ত্ব আছে তার অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি এগুলি আগে আলোচনা করা হয়ে গেছে। এছাড়াও তোমাদের যে শব্দার্থ তত্ত্ব আছে সেখানে অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংকোচন এবং অর্থের প্রসারণ এগুলিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, যার লিংক আমি ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এবং এই দুটিরই অর্থাৎ ধ্বনি তত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব এই দুটির প্লেলিস্ট আমি ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো, যার থেকে সরাসরি তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে।
তো দেখা করছি পরের পর্বে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।